অবশেষে আসতে চলেছে ঈদের 17টা সিনেমার মধ্যে রাক্ষস সিনেমার টিজার। সর্বপ্রথম রাক্ষস সিনেমার টিজার ছাড়া হবে ঈদে মুক্তিপ্রাপ্ত 17টা সিনেমার মধ্যে। তাহলে ফার্স্ট লাইনে হাঁটছে রাক্ষস। প্রযোজনা প্রতিষ্ঠান কি বলছে এবং কবে কখন কিভাবে টিজারটা আসবে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে বলে রাখি, রাক্ষস সিনেমা এমন কিছু করতে যাচ্ছে চোখ ধাঁধিয়ে দেবে। আমি আবারও বলছি, রাক্ষস সিনেমা এমন কিছু করতে যাচ্ছে আপনার চোখ ধাঁধানো ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে পর্দায়। মেহেদী হাসান হৃদয়কে বিশ্বাস করা যায় না, তিনি এমন একটা পাকা খেলোয়াড়। হ্যাঁ, রাক্ষস সিনেমার নিউজটা আমি এজন্যই দিচ্ছি, আপনাদেরকে আমি বারবার বলে আপনাদের কাছ থেকে আমি অনুমতি নিয়েই ভিডিওগুলো দিচ্ছি, নিউজগুলো দিচ্ছি। অনেকেই রাক্ষসের নিউজ চেয়েছেন। হ্যাঁ, সাকিব ভাইকে ভালোবাসার মানুষকে আমরাও ভালোবাসতে চাই, সেটি সিয়াম আহমেদ। স্বয়ং প্রিন্সের প্রযোজকরাও চায় না যে রাক্ষসের সাথে আমরা কোনো গ্যাঞ্জাম করি। এই কথাটা আমি বলতাম না, তারপরে আপনাদেরকে বলে দিলাম আপনাদের জানার স্বার্থে। তো রাক্ষস সিনেমার টিজার কবে আসবে? এদিকে প্রিন্স সিনেমা এখনো শুটিং এ রয়েছে, কিন্তু কোনো টিজার আসেনি। ঠিক রাক্ষস সিনেমার টিজার কিন্তু এই সপ্তাহের মধ্যে তারা ছাড়বে। রাক্ষস সিনেমার টিজার এই সপ্তাহের মধ্যেই ছাড়বে। আর মাত্র একদিনের শুটিং রয়েছে রাক্ষস সিনেমার লাস্ট ফিনিশিং, একেবারে শেষ দিনের শুটিং, যেখান থেকে রাক্ষসের ক্যামেরা বন্ধ হবে, শুটিং এর কাজ বন্ধ হবে। কিন্তু একটা আইটেম সং এর শুট এখনো বাকি রয়েছে। আর এই আইটেম সং এ ভাই বিশাল বড় চমক দিতে যাচ্ছে রাক্ষস, যেখানে বাংলাদেশের না, বলিউডের কোনো একটা আইটেম গার্ল, বিশাল বড় চমকধারী একটা আইটেম গার্ল কিন্তু এই রাক্ষসের আইটেম গানে দেখানো হবে। ঠিক আমি আবারও বলছি যে রাক্ষস এমন কিছু করে দেখাবে, জাস্ট আপনারা বলবেন যে ওয়াও। বরবাদের পরে মেগাস্টার শাকিব খানের পরে সিয়াম আহমেদকে নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় যেটা দেখালো রে ভাই, এই কলিজা কারো নাই, এই কলিজা দেখানোর কলিজাটা কারো নাই। মেহেদী হাসান হৃদয় এরকম ভাবে খেলছে। রাক্ষস টিম যখন বাংলাদেশে শুটিং করলো, বাংলাদেশ থেকে তারা উড়ে গিয়েছে শ্রীলঙ্কায়। একমাত্র মেহেদী হাসান হৃদয় এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে সিয়াম আহমেদের উপরে, কারণ তার ভেতরে একটা শক্তি রয়েছে। তিনি বুঝতে পারে যে হ্যাঁ, এই গল্পটা দর্শকের মাঝে ছাড়লে গল্পটা দেখবে, সিনেমাটা দেখবে। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরে, শ্রীলঙ্কা থেকে তারা আবারও মানে যেতে চেয়েছিল মালয়েশিয়ায় শুট করতে, কিন্তু যে কোনো কারণে তাদের মালয়েশিয়া যাত্রাটা হয়নি। তারা আবারও বাংলাদেশে এসে শুটিং সেট বসায় এবং শুটিং সেট বসানোর পরে সেখানে শুটিং করে। এখন লাস্ট আপডেট যেটা পাওয়া যাচ্ছে, রাক্ষস সিনেমার আর একদিনের শুট বাকি রয়েছে, একেবারে ফিনিশিং। ওই একদিনেই শুট শেষ, ক্যামেরা ক্লোজ হবে। শুধুমাত্র একটি আইটেম সং হবে, যে আইটেম সং এর শুটিংটা তারা বিদেশে গিয়ে করবে, বাহিরের দেশে করবে। এবং সেখানে বাহিরের বড় একটা চমক হতে পারে বলিউড, তামিলনাড়ুর কোনো একটা চমক দিয়ে, কোনো একটা নায়িকার চমক দিয়ে আইটেম সঙ্গে তারা বিশাল বড় একটা কিছু করতে যাচ্ছে রাক্ষস টিম। ভাই, এই নিউজগুলো আমি যতটুকু বুঝতে পারলাম, রাক্ষস টিম একেবারে মানে একেবারে সবকিছু ঘটি বাটি বেঁধে তারা মাঠে নেমে পড়েছে। যাই হোক, যাই হয় হবে, তবুও এই সিনেমাটি এইভাবে তৈরি করতে হবে। তবে প্রিন্স, রাক্ষস, আমি বলতে পারি প্রিন্সের পরে রাক্ষস দ্বিতীয় স্থানে যাবেই যাবে, এটা কিন্তু কনফার্ম, ধরে রাখেন।